টেক অ্যাডভান্সে আজকে স্বাগত নতুন ভিডিও নিয়ে। আজকে খুব মজার একটা প্রযুক্তি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। সেটা হচ্ছে এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আসলে বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোলকালাম শুরু হয়ে গেছে। এটা অনেকেই জানেন না হয়তোবা, বাট জানা উচিত। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে এআই কিভাবে সহযোগিতা করতে পারে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি? এটা কিভাবে কাজ করে? কিভাবে আপনাকে সাহায্য করবে? সেই বিষয়ে আজকে আলোকপাত করব এবং সেই সাথে কিভাবে সাইন ইন করবেন, কিভাবে ফ্রি ভার্সন ইউজ করে আপনি তার সাথে কথোপকথন করতে পারেন এবং তার হেল্প নিতে পারেন অথবা পেইড ভার্সন ইউজ করে কিভাবে আপনি সাহায্য পেতে পারেন সেই বিষয়ে আমরা কথা বলব। সেটা দেখানোর জন্যই আপনাদেরকে আমরা স্ক্রিনে নিয়ে যাচ্ছি এখন। আমরা ChatGPT নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে স্ক্রিনে আসলাম। স্ক্রিনে এসে আমরা Google কে ওপেন করলাম। ওপেন করার পর আপনি এই উপরে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ভাগটা এটাতে যাবেন। এখানে আমি যেহেতু ChatGPT ইউজ করি, সেই কারণে ChatGPT টা আসছে অলরেডি, হ্যাঁ? সো আপনি এখান থেকে এ ChatGPT লিখে তারপর Google এ সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা জিনিস আসবে। এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হলে দেখবেন আপনি ওপেন AI লেখা আছে এখানে। এটাকে অন করবেন বা ইন্ট্রোডিউসিং ChatGPT যেটা আছে সেটা। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ ChatGPT যেটা এটা হচ্ছে ওপেন এআই তৈরি করছে আরকি জাস্ট। তো আমরা এটাতে এখন ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন আসবে। যে স্ক্রিনে আপনি দেখবেন যে ডাউনলোড ChatGPT ডেক্স ইউজ করার জন্য যেটা আছে এটা ডাউনলোড করতে পারেন অথবা যদি আপনি কিছু শিখতে চান ChatGPT সম্পর্কে তাহলে এখানে লার্ন ChatGPT জানতে পারেন। অথবা আমরা যদি ফ্রি ভার্সন যেহেতু আমরা ইউজ করতেছি সেই ক্ষেত্রে ট্রাই ChatGPT তে আমি ইউজ করব আরকি, হ্যাঁ? ট্রাই ChatGPT তে ক্লিক করলাম। এখন এই পেজটা ওপেন হলো। এখন আপনি যদি লগইন করেন অথবা সাইন আপ করেন, এখানে সাইন আপ করলে একটা জিনিস আসবে। যেহেতু আমার আগেই সাইন আপ করা আছে, সো আমি আর সাইন আপে যেতে চাচ্ছি না। ঠিক আছে? যদি আপনি লগইন করেন, এখন দেখেন কি আসে। একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, কন্টিনিউ করতে হবে। তারপরে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে যাবেন। ওকে? ইমেইল অ্যাড্রেস দিলাম, কন্টিনিউ করলাম। এখানে পাসওয়ার্ড চাবে। একটা পাসওয়ার্ড দেওয়া, ধরুন আমার পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকলাম। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম। ঠিক আছে? সেম ভাবে আপনারা অ্যা মানে ইমেইল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে ঢুকতে পারবেন। এটা হচ্ছে ফ্রি ভার্সন। আপনার ইচ্ছা করলে পেইড ভার্সন ইউজ করতে পারেন। আরো বেশি ফ্যাসিলিটিস পাবেন। সেই ক্ষেত্রে এটা দিয়ে আসলে কি করা হয়? এ আসলে কিভাবে আপনাকে সাহায্য করে? ধরেন আপনি কোন কর্পোরেট জব করতেছেন। ঠিক আছে? আপনার কোন একটা অ্যা শিপমেন্ট ডিলে হইলো। ধরেন আপনি মার্চেন্ডাইজিং এ জব করতেছেন। কোন একটা শিপমেন্ট ডিলে হইছে। এখন ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য আপনি একটা ইমেইল লিখবেন। তো এখন কিভাবে লিখবেন আপনি? এখন কিভাবে ChatGPT আপনাকে অথবা এআই আপনাকে সাহায্য করতে পারে? জাস্ট আপনি এখানে লিখে দিবেন যে, "আমাকে তুমি একটা প্রফেশনাল মেইল লিখে দাও।" ঠিক আছে? আমি জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য আমি এখানে লিখে নিছি। জাস্ট একটা নোটপ্যাডে লিখে নিছি। আপনি চাইলে এখানেও লিখতে পারবেন, নো প্রবলেম। যে, "রাইট এ প্রফেশনাল ইমেইল ফর শিপমেন্ট ডিলে।" ঠিক আছে? "I fix date 3/2/25 ফর শিপমেন্ট।" জাস্ট এরকম যে লিখে তারপরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা মেইল সে লিখে দিবে। যেটাকে আপনাকে ক্লায়েন্টকে ম্যানেজ করতে খুব সহজ হবে। ঠিক আছে? আপনাকে কিচ্ছুই করতে হবে না। সে লিখে দিবে। দেখেন, শুধু আপনি ৩ টা জায়গায় চেঞ্জ করবেন। ঠিক আছে? এখানে লেখা আছে নোটিফিকেশন অফ শিপমেন্ট ডিলে। দেখেন আপনি জাস্ট এইখানে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম যাই লেখেন, লেখার পর আর বাকি ডেটটা আপনি বসাবেন। ঠিক আছে? আপনি রিভাইজ শিপমেন্টটা কোন ডেটে দিচ্ছেন সেটা তো বলাই আছে। যদি না বলা থাকে আপনি বলে দিবেন। আর জাস্ট আপনার নামটা লিখবেন, ডেজিগনেশন লিখবেন, আপনার কোম্পানির নাম লিখবেন। অলরেডি কিন্তু সে আপনাকে মেইল লিখে দিছে। আপনি যদি মনে করেন
যে এটা আরো স্মার্টলি করতে চাচ্ছেন। আপনি যদি বলেন যে, "ChatGPT তুমি আমাকে আরেকটু শর্টলি দাও।" ঠিক আছে? ও আরো শর্ট করে দিবে। ঠিক আছে? আপনি যদি বলেন যে, আমি "মেক মি শর্ট, শর্ট।" জাস্ট আপনি আবার এখানে এন্টার দিবেন। ও এই মেইলটাকে আবার আপনাকে শর্টলি আপনাকে লিখে দিবে। দেখেন কত দেখেন শিপমেইল ডিলে নোটিফিকেশন দেখেন কত সুন্দর করে আপনাকে ভেরি শর্টলি সে দিয়েছে। দেখেন কত সুন্দর করে লেখছে। মানে আমি দুঃখিত। I regret to inform you that shipment scheduled for February এত। দেখেন কত সুন্দর করে আপনাকে কোনো পরিশ্রম করতে হলো না ৩ মিনিট অথবা ২ মিনিটের মধ্যে আপনার ফুল মেইল ওকে জাস্ট আপনি ৩ টা জায়গায় চেঞ্জ করে আপনি মেইলটা দিয়ে দিতে পারেন ওকে। এটা হচ্ছে যারা কর্পোরেটে জব করেন তাদের এগুলা খুব দ্রুত করতে হয়। আপনার মনে হয় এটা খুব দ্রুত শিখা উচিত এআই প্রযুক্তি। কারণ এআই প্রযুক্তি না শিখলে দেখবেন যে অন্য যারা আছে এরা কিন্তু আ মানে ভালোভাবে কমিউনিকেশন করতে পারতেছে। আপনি ধরেন কর্পোরেট জব করেন, অনেক হেলান দিয়ে বসে আছেন। কিন্তু বর্তমান জমানায় হেলান দিয়ে বসার কোনো সুযোগ নেই। আপনাকে প্রযুক্তি গ্রহণ করতেই হবে। সো এনি হাউ আপনাকে এআই শিখতে হবে অথবা ট্রেনিং করতে হবে। আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, যারা এইচআর এ জব করেন, অনেক সময় দেখা যায় যে মানে ধরেন আপনি এইচআর এ জব করা লাগবে না। আপনি ১০ দিনের ছুটি নিবেন, কথার কথা। আপনি ১০ দিনের ছুটি নিতে যাচ্ছেন, এখানে একটা অ্যাপ্লিকেশন লিখবেন। তো আপনার তো লেখার অত টাইম নেই। তাহলে ওরে বলেন যে, "তুমি আমাকে একটা ১০ দিনের ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন লিখে দাও।" ও জাস্ট আপনাকে লিখে দিবে। কিভাবে লিখে দিবে? জাস্ট আপনি ওরে বলবেন যে, "রাইট অ্যান অ্যাপ্লিকেশন" ঠিক আছে? আমি জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য আপনাকে এভাবে দিচ্ছি। নোটপ্যাডে লিখে নিচ্ছি। ওকে এখানে আইসা পেস্ট করে দিবেন যে, "রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর 10 ডেজ লিভ অন মাই ইয়ুঙ্গার ব্রাদার্স ম্যারিজ ডে অকেশন" ঠিক আছে? জাস্ট আপনি এখানে এন্টার দেন। ও আপনাকে একটা মেইল লিখে দিবে বা একটা মানে অ্যাপ্লিকেশন লিখে দিবে। জাস্ট আপনি যেই বরাবর লিখবেন, জাস্ট ওই স্যারের নামটা লিখবেন আর জাস্ট আপনার নাম লিখবেন। আপনি প্রিন্ট করে তারপরে সাবমিট করে দিবেন। আপনার কাজ শেষ। মানে 1 মিনিট লাগবে না আপনাকে সবকিছু কাজ করতে। ঠিক আছে? এটা হচ্ছে যারা দিলাম। দিয়ে আমি এন্টার দিলাম যে, "তুমি আমাকে একটা প্রেজেন্টেশন রেডি করে দাও।" ও কিন্তু কাজ শুরু করে দিছে। দেখেন, মার্কেটিং প্রেজেন্টেশন টিপস কিভাবে দিচ্ছে, "টু ইমপ্রুভ সেলস অফ বটেক্স ফ্লোমিটার, ইয়োকোবা জাপান।" দেখেন, ও কিন্তু স্টার্ট দিছে দেখেন, আমাকে কিন্তু প্রেজেন্টেশন রেডি করে দিচ্ছে। কোথায়, কোথায় কি করতে হবে সে কিন্তু সব বলে দিচ্ছে। ওকে, দেখেন ও কিভাবে আমি প্রোডাক্টটা সেল করব জাস্ট মানে আনবিলিভেবল। ঠিক আছে? জাস্ট কিভাবে দিছে অ্যাডভান্স ডিজাইন ফর মেক্সিমাম এফিসিয়েন্সি, ঠিক আছে? প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি, ঠিক আছে? দেখেন লং স্প্যান অফ কস্ট ইফেক্টিভনেস, ইউজ ভিজুয়ালস অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। সো এইভাবে আপনাকে একটা প্রেজেন্টেশন ও রেডি করে দিবে। সো ২ থেকে ৩ মিনিটের মধ্যেই এটা করা সম্ভব। এইভাবেই আসলে এআই কাজ করে। তা আমি আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে ধরেন আপনি যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে বা স্কুলে বা যারা পড়াশোনা করে তাদের অনেক সময় অনেক কিছু জানার বিষয় আছে। তো এরা খুব সহজেই এআই থেকে জানতে পারে। সে আমি যদি বলি যে এআই কে যদি আমি বলি যে, "দেখো তুমি আমাকে একটা বাংলাদেশ সম্পর্কে মানে 150 ওয়ার্ডস এর মধ্যে তুমি আমাকে একটা কি একটা প্যারাগ্রাফ লিখে দাও।" জাস্ট আমি এখানে বলার সাথে, সাথে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট বাংলাদেশ উইথিন 150 ওয়ার্ডস। জাস্ট আমি বললাম, ও আমাকে বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দিবে। কারো কাছে যাওয়ার দরকার নাই। অলরেডি লিখে ফেলছে। যেহেতু আমি বলছি 150 ওয়ার্ডস অলরেডি কিন্তু দেখেন কত সুন্দরভাবে লিখে দিছে। বাংলাদেশ ইস এ সাউথ এশিয়ান কান্ট্রি নোন ফর ইটস রিচ কালচার, হিস্টোরি অ্যান্ড ন্যাচারাল বিউটি। সো আপনি পড়ে দেখেন কত সুন্দরভাবে 150 ওয়ার্ডস এর মধ্যে অলরেডি সে কিন্তু প্যারাগ্রাফ লিখে দিছে। ঠিক একইভাবে আমি যদি বলি যে তুমি গরু সম্পর্কে আমাকে একটা রচনা লিখে দাও, সেও কিন্তু এটা দিবে। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এই কারণে যাতে আপনি বুঝতে পারেন যে আসলে ওরা কিভাবে আমাদেরকে হেল্প করতেছে। অথচ এখন বর্তমানে যেই পরিমাণ রিসোর্স এভেইলেবল
মানে পড়াশোনা করার জন্য। আমাদের সময় কিন্তু এই এর একটা ওয়ার্ড শিখতে হলে অন্য হল থেকে ডিকশনারি নিয়ে এসে শিখতে হইছে। এখন কিন্তু আর সেটা নাই। এখন ইজিলি আপনি ঘরে বসেই সে পেয়ে যাচ্ছেন। আমি বললাম যে, "রাইট এ কম্পোজিশন অন দ্য কাউ, ইট শুড বি 500 ওয়ার্ডস।" ও জাস্ট আমি বললাম যে, "৫০০ ওয়ার্ডের মধ্যে তুমি আমাকে একটা গরু রচনা লিখে দাও।" দেখেন ও অলরেডি স্টার্ট করছে। দেখেন কত সুন্দরভাবে ও লিখে দিচ্ছে আপনাকে। এবং টাইটেল সহ। মানে আপনি কল্পনা করতে পারেন ও কি করতেছে? কনক্লুশন দেখেন 500 ওয়ার্ডের গরু দিয়ে রচনা। সো এটা তো আনবিলিভেবল আমি মনে করি। ঠিক আছে? সো এত রিসোর্স আছে শিখার এবং খুব সহজেই আপনি শিখতে পারতেছেন। সো আমি আশা করি আপনার এই টেকনোলজি আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। ঠিক আছে? আমি আরো কিছু কথা বলব। এটা হচ্ছে একটা মেসেজিং ওর সাথে কমিউনিকেশন করার আসলে ৩ টা উপায় আছে। ধরেন একটা হলো মেসেজ দিয়ে আমি ওর সাথে কমিউনিকেশন করলাম। আরেকটা আছে ভয়েস দিয়ে আমি কমিউনিকেশন করতে পারি। ও কিন্তু আবার বাংলাও বুঝতে পারে। ঠিক আছে? ও বাংলাও বোঝে, আবার ইংরেজিও বোঝে। আবার অনেক ভাষাই সে কনভার্ট করে নিতে পারে। যেটা আমরা বাংলা আমাদের যে সবচাইতে ভালো বুঝি। সো বাংলাটাই আমাদের শিখা উচিত। আর যদি মনে করেন যে যারা কর্পোরেট জব করে তারা ইংলিশে প্রশ্ন করবে, প্রম্পট করবে, তারপরে ইংলিশে সে উত্তর দিবে। তো আমি সেদিক থেকে আমি কিছু দে দেখাচ্ছি। ধরেন আমি ভয়েস কমিউনিকেশন করব তার সাথে। সো এখানে আমরা এখন বাংলায় ChatGPT-র সাথে কথা বলতে চাচ্ছি। ওকে? সো আমরা এন্টার দিলাম। দেখি ও আমাদের সাথে কি বলে। আমরা ওর সাথে বাংলায় কথা বলতে চাচ্ছি। হ্যালো ChatGPT, তুমি কি বাংলা বুঝতে পারো? হ্যাঁ, আমি বাংলা বুঝতে পারি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ধন্যবাদ তোমাকে বাংলায় বুঝতে পারার জন্য। আমি পান্তা ভাত এবং পোড়া মরিচের সাথে একটা ডিম দিয়ে খেতে চাচ্ছি। রেসিপিটা কি তুমি আমাকে দিয়ে সাহায্য করবে? অবশ্যই, পান্তা ভাত তৈরি করা সহজ। বাসি ভাতকে পানিতে ভিজিয়ে রাখুন। সেটাই পান্তা। পান্তা ভাতের সাথে পোড়ামরিচ দারুণ যায়। পোড়ামরিচ তৈরি করতে মরিচ আগুনে পুড়িয়ে নিন। সাথে একটি সিদ্ধ ডিম যোগ করুন। আর একটু লবণ আর কাঁচা পেঁয়াজ দিলে স্বাদ আরও ভালো হবে। খেয়ে দেখুন। ধন্যবাদ তোমাকে। অ্যা আপনার স্বাগত। আচ্ছা, শুভকামনা রইল। আমি শোনো, আমি বাইরে যাচ্ছি। বাইরে খুব বৃষ্টি। একটা ছাতা নিয়ে যাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে প্রচন্ড বাতাসে আমার ছাতাটা উড়ে গেল। এখন আমার কি করণীয়? তুমি যদি একটু পরামর্শ দিয়ে সাহায্য করো। এমন পরিস্থিতিতে থাকলে বাইরে বের হওয়ার সময় বাড়তি সতর্কতা নিন। ছাতা ছাড়া যদি বের হতেই হয়, তাহলে মাথা ঢাকার জন্য একটা রেইনকোট বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। অতিরিক্ত বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত শুকনো জায়গায় আশ্রয় নিন। আর সুরক্ষিত থাকুন। ধন্যবাদ তোমাকে। শোনো, আমি তো তোমার সাথে অনেক কিছু শেয়ার করি। তো এই বিষয়টাও শেয়ার করতেছি। ধরো আমার সাথে আমার ঝগড়া হইছে। তো এখন আমার কি করণীয় বলো তো? তাকে কিভাবে আমি ম্যানেজ করতে পারি? তুমি কি আমাকে কোনো অ্যাডভাইস করবা? এমন পরিস্থিতিতে প্রথমে একটা সময় দিন, যাতে দুজনেই ঠান্ডা মাথায় ভাবতে পারেন। তারপর শান্তভাবে কথা বলার চেষ্টা করুন এবং দুজনের মতামত শোনার চেষ্টা করুন। বোঝার চেষ্টা করুন কোথায় সমস্যা হয়েছে। মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ খুবই জরুরি। I'm sorry, but I'm having trouble responding right now. Please wait a ওকে, bit and try again. থ্যাংক ইউ তোমার পরামর্শের জন্য। সো আমাকে আরেকটু রেসিপি সাহায্য করবা। সেটা হচ্ছে আমি বাজার থেকে ফুলকপি, আলু এবং ডিম কিনেছি। সো এটা দিয়ে আমি কি তরকারি রান্না করতে পারি? তুমি কি আমাকে রেসিপি দিয়ে সাহায্য করবা? অবশ্যই, ফুলকপি, আলু আর ডিম দিয়ে ফুলকপি ডিম কারি রান্না করতে পারেন। প্রথমে ফুলকপি আর আলু টুকরো করে নিন।
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভেজে নিন। তারপর ফুলকপি আর আলু যোগ করুন। সবজিগুলো ভালো করে ভাজা হলে পানি দিন। তারপর সিদ্ধ ডিম যোগ করুন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে যায়। লবণ স্বাদ মতো দিন। ব্যাস, তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপির ডিম কারি। খেয়ে দেখুন। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমার মনটা আজকে খুব খারাপ। বুঝতে পারছো? তো আমাকে কি একটা কবিতা শোনাবা? যেটা শুনলে আমার মনটা ভালো হয়ে যাবে? মনের অবস্থা ভালো করতে অনেক মনে করি। এই অবস্থায় একটা সুন্দর কবিতা শুনলে ভালো লাগতে পারে। জীবনানন্দ দাশের আবার আসি ফিরে কবিতাটি খুবই প্রাণবন্ত। আপনি শুনতে চান কি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আবার আসি ফিরে ধানসি মাই তীরে। জীবনানন্দ দাশের এই কবিতাটি খুব সুন্দর। কবিতাটি শুনলে আশা করি আপনার মন কিছুটা ভালো লাগবে। আপনি কি আরেকটু শুনতে চান? অবশ্যই। আবার আসি ফিরে ধানসি মাই তীরে। গোধূলি লগ্নে হয়তো ডাকবে কোনো শঙ্খছিল। আবার হয়তো দেখা হবে নদীর তীরে, যেখানে গোধূলির আলো মিশে যায়। এই কবিতার প্রতিটি লাইনেই একটি নীরব শান্তির বার্তা দেয়। আশা করি আপনার মন কিছুটা ভালো লাগছে। অবশ্যই ভালো লাগছে। তোমাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনার মনের অবস্থা একটু ভালো হয়েছে জেনে ভালো লাগলো। আপনি ভালো থাকুন। তো দর্শক, এইভাবে আপনি ChatGPT র সাথে one to one কথা বলতে পারবেন। আপনি যদি মনে করেন যে IELTS কোর্স করবেন ওর সাথে, সেটাও করতে পারবেন। আপনি ওর সাথে আপনার ইংরেজি শিখতে চান? আপনি বলেন যে, "আমি পার ডে কয়টা করে ওয়ার্ড শিখবো? তুমি আমাকে অ্যাডভাইস করো। আমি আগামী বছর IELTS দিতে চাই। আমাকে ট্রেন আপ করো।" আপনি ডাইরেক্ট ওর সাথে one to one কথা বলতে পারবেন, স্পিচ করতে পারবেন, অথবা আপনি শেখার জন্য ওর কাছে অ্যাডভাইস নিতে পারবেন। ও রেগুলার আপনাকে ওয়ার্ড আরো উপদেশ দিয়ে যাবে। সো এইভাবে আমরা ChatGPT র সাথে one to one কথা বলতে পারি, মেসেজিং করতে পারি, ভয়েস মেসেজিং করতে পারি। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের টেক অ্যাডভান্স এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।